আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে দাদা আজকে অনেক খাওয়া হয়েছে, আজকে কিটে ওড়ার ভিডিও বানাও। কিটে বলতে ও আই থিঙ্ক ঘুড়ির কথা বলতে চেয়েছে। আমরা আই থিঙ্ক ঘুড়িকে অনেকেই অনেক নামে চিনি, যেরকম আমি ছোটবেলায় ঘুড়িকে ঘুড়ি না বলে গুড্ডি বলতাম। তাই আজকে এত বড় হওয়ার পরেও যখন এই ভাইটার কমেন্টে আজকে আমি ঘুড়ি বানাচ্ছি, তাই এটাকে ঘুড়ি না বলে আজকে আমি গুড্ডি বলে সম্বোধন করবো। আর তোমরাও ছোটবেলায় এই ঘুড়িকে কি নামে চিনতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, গুড্ডি বানাতে দেখো যা যা লাগে আমি কিন্তু সবকিছু নিয়ে এসেছি। আর আমি এই গুড্ডিটা বানাচ্ছি হচ্ছে খবরের কাগজ আর ঝাড়ুকাঠি দিয়ে। দুইটা ঝাড়ুকাঠিকে আগে আমি ভালো করে সুতা দিয়ে পেঁচিয়ে দিই, যাতে ঝাড়ুকাঠিটা আর একটু মজবুত হয়ে যায়। তারপর আমি সব জায়গায় এক এক করে আঠা মেরে দিই। ফাইনালি এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এই ঘুড়ির লেজ বানাতে হবে। ঘুড়ির লেজ লাগানোর জন্য কিন্তু আমি ভাত নিয়ে এসেছি। এই ভাতটাই কিন্তু আমার কাছে আঠা হতে চলেছে। এই যে দেখো, এই ভাত দিয়ে কিন্তু আমি এভাবে লেজ লাগাবো। সবার প্রথমে আমি ঘুড়ির পানটা লাগিয়ে দিই, তারপর আমি এক এক করে লেজ লাগাতে শুরু করে দিই। লেজ লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এই ঘুড়ির কান বানাতে হবে। এই যে দেখো, আমি এখন কিন্তু ঘুড়ির কান বানাচ্ছি। ফাইনালি ঘুড়ির কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন হচ্ছে মেন কাজ, যেটা আর কি মাপ করে একদম সুতো বাঁধতে হবে, কারণ সুতোটা ঠিকভাবে বাঁধতে না পারলে ঘুড়ি উড়বে না। আর ফাইনালি কিছুক্ষণ পরে ঘুড়ি বানানো আমার একদম পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যায়। যেদিন আর কি ঘুড়িটা বানানো হয় সেদিন আর কি হাওয়া না থাকে, আমি ঘুড়িটা উড়াতে পারি না, তাই আর কি পরের দিন ঘুড়িটা উড়াতে চলে আসি। দেখো, সেই ছোট্টবেলার মতো আমি দৌড়ে দৌড়ে ঘুড়ি উড়াচ্ছি। এই ভিডিওটাই যখন আমি 10 বছর পর দেখবো তখন আমার কতটা আনন্দ হবে ভাবো একটু। আজকে ভাইটা কমেন্ট করেছিল বলেই কিন্তু ঘুড়িটা বানিয়েছি, না হলে হয়তো বানাতাম না। সত্যি ঘুড়িটা উড়িয়ে কিন্তু একদম ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই।